হ্যালো বন্ধুরা, আজকে একটি সুন্দর কলকা ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আসনের শুরুতে আমি 5টি ঘর সেলাই করছি। এই 5 ঘরের ওপরেই প্রথমে 2টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দেব, আবারও 2টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর সেলাই করব, আবারও 2টি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেব, উপরে 2টি ঘর সেলাই করব এবং নিচের দিকে একটি ঘর সেলাই করব। এবারে উপরে আমি 5টি ঘর সেলাই করব। এবারে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আমি সেলাই আরম্ভ করলাম। ছটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে সূচ ঘুরিয়ে নিচের দিকে একটি ঘর সেলাই করে আবার ওপরের দিকে ফিরে গিয়ে দেখো 7 নম্বর ঘর পর্যন্ত সেলাই করলাম এবং সূচ নিচের দিকে ঘুরিয়ে আবারও 6টি ঘর সেলাই করছি। আবারও একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সেলাই করছি। প্রথমে 7টি ঘর সেলাই করলাম, এবারে ডান দিক থেকে একটি করে ঘর কমাতে কমাতে দেখো এখানে আমি 6টি ঘর সেলাই করছি। 6টি 5টি 4টি করতে করতে একটি ঘরে গিয়ে সেলাইটা শেষ করব। ঠিক একই রকমভাবে ডান দিকেও দেখো শুরুতেই 7টি ঘর সেলাই করব। ঠিক আগের মতোই ডান দিক থেকে একটি করে ঘর কমাতে কমাতে ওপরে গিয়ে একটি ঘরে সেলাইটা শেষ করব। মাঝখানে 3টি ঘর সেলাই করব।
দেখো 3 ঘর সেলাই হয়ে যাওয়ার পরেও এই লেবেল বরাবর আমি সেলাই করছি। এখানে মোট 8টি ঘর আছে। 5 নাম্বার ঘরের 5টি ঘর কমপ্লিট করার পরে 4 নাম্বার ঘরের নিচ থেকে আবারও 4টি ঘর, 3টি ঘর, 2টি ঘর, 1টি ঘর করে সেলাই করব। দেখো নিচের দিকে 4টি ঘর, 3টি ঘর, 2টি ঘর, এইভাবে করে একটি ঘরে এসে সেলাইটা শেষ করব। এবারে উপরে 3 ঘর সেলাই কমপ্লিট করে আবারও 3 ঘর সেলাই করব। মাঝের ঘরের উপরে একটি ঘর, তারপরে বাদিক থেকে একটি করে ঘর বাড়াতে বাড়াতে 2টি ঘর, 3টি ঘর, 4টি ঘর, 5 ঘরে গিয়ে আমার সেলাইটা শেষ হবে। ঠিক সবুজ আগের সেলাইটা যেমন করেছিলাম এখানেও সেই একই রকম সেলাই করব। আর এই 3 ঘরের ওপরে যে একটি ঘর আছে, একটি ঘরের পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সূচ তুলে সেলাই আরম্ভ করলাম 5 ঘর। তারপরে 2 ঘর সেলাই করব, 1 ঘর ছেড়ে দিয়ে 2 ঘর সেলাই করব। নিচের বক্সটি যেভাবে সেলাই করেছিলাম ঠিক একই রকমভাবে সেলাই করছি। 2টি ঘর, একটি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর, নিচের দিকে একটি ঘর। উপরে এবার 5টি ঘর আমি সেলাই করব, তাহলে আমার পুরো কলকা ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ আসনটি কমপ্লিট করলে কেমন লাগবে সেটিও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।